গত ২-৩ দিন আমি ছিলাম শ্বশুরবাড়িতে। সব জায়গায় দেখো জ্বালানির সংকট। আসলে জ্বালানির সংকট তো আছেই, তার চেয়ে বড় কথা এত সুন্দর একটা উনুন দেখলে রান্না করতে কার না মন চায়। আমার মিসেস ভাত তৈরি করলো, তারপর আমরা গিয়েছিলাম হাটে। হাট থেকে একদম তাজা তাজা শোল মাছ কিনে নিয়ে এসেছিলাম। সেই শোল মাছটাই রান্না হলো। শোল মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। বড় বড় করে আলু দিয়ে শোল মাছ খেতে দারুণ লাগে। এদিন রাতে আর রুটি খাবো না বললাম। ভাত দিয়ে শোল মাছের গরম গরম ঝোল। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর বড় বড় আলুগুলো ভেজে নিলাম। এই দেখো, চন্দ্রমুখী আলু মাছে দিলে কিন্তু দারুণ লাগে। ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। জিরেটা একটা বাটির মধ্যে রাখা ছিল। আমাদের বাড়িতে বা শ্বশুরবাড়িতে এঁটোকাটা খুব মানে, এর জন্যে আলাদা করে নিয়ে নিয়েছিলাম। অল্প করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম তেলের উপর। আর এই দেখো, এই মশলা ছিল এর মধ্যে ছিল আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা আর হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে একসাথে মশলাটা ভালো করে কষে নিলাম। আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। জ্যান্ত এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর আলু দিয়ে দিলাম। এই দেখো, কাঠের জালটা দেখেছো কি সুন্দর জ্বলছে, কোনো রকম ধোয়া টোয়ার ব্যাপার নেই। একটু জল খেয়ে নিলাম। আর এদিকে দেখো মশলাটাও কষানো হয়ে গেছে। আর দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তো এবার ঝোলটা ফোটার অপেক্ষায়। আমার মেয়ে এদিকে চলে এসছে আমরা কি করছি দেখার জন্যে। ঝোল ভালো করে ফুটে যাওয়ার পর মাছটা দিয়ে দিলাম। একটু দেখে নিলাম লবণটা ঠিক আছে কি না। লবণটা ঠিকঠাকই ছিল, আর একটু দিলে ভালো হয়, ভাত দিয়ে মেখে খেতে হবে, এই জন্যে আর একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত মাছে একটু গোলমরিচ দিলে কিন্তু দারুণ লাগে। ওই মোটা মোটা লঙ্কাগুলো দেখলে ওগুলো ভাত দিয়ে মেখে খাবো বলে দিয়েছি। রান্নাটা একদম প্রায় রেডি। এবার দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। শোল মাছের যেহেতু কালিয়া রান্না হচ্ছে, আর একটু ঝোলের পরিমাণটা বেশি, কারণ শুধুমাত্র মাছের ঝোল দিয়েই ভাত খাবো। এক রকমের তরকারি হলে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয়। রান্না তো একদম রেডি। এবার একটু রেখে ফ্রেশ হয়ে নেব। এই দেখো, গরম গরম ভাত আর শোল মাছের কালিয়া দারুণ জমে গেল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।